বিবাদীবাগ থেকে স্ট্র্যান্ড রোডে সরতে পারে সিইও দফতর, এলাকা পরিদর্শনে লালবাজারের কর্তারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিবাদীবাগ থেকে স্ট্র্যান্ড রোডে সরতে পারে সিইও দফতর। দীর্ঘদিন ধরে এই সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তার আগে লালবাজারের কর্তারা এলাকা পরিদর্শন করলেন। নির্বাচন কমিশনের যে দপ্তর, সেই দপ্তর পরিবর্তন করে অন্য ঠিকানায় আসতে পারে এবং তার জন্য একেবারে ওই দপ্তরের আশেপাশে, স্ট্যান্ড রোডের আশেপাশে কোন জায়গায় কি রয়েছে সেটা দেখার জন্য একেবারে লালবাজারের সিনিয়র অফিসিয়াল যারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন। আমি দেখতে পাচ্ছি একেবারে অ্যাডিশনাল সিপি পদমর্যাদা অফিসার, জয়েন্ট সিপি পদমর্যাদা অফিসার, ডেপুটি কমিশনার, ট্রাফিক বিভাগের কর্মীরা, এছাড়াও কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসাররা তারা এসছেন এবং এসে যে জায়গায় নির্বাচন কমিশনের যে দপ্তর শিফট হতে পারে সেই মতো একটা যে পরিকল্পনা তৈরি হয়েছে তার আশেপাশে ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত বিভিন্ন বিষয় সেটা কিন্তু দেখছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা কথা বললেন আজকে যে কোন কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়টা দেখার জন্য, এবং দেখলেন এবং দেখে ল অ্যান্ড অর্ডার সমস্যা হলে কোন জায়গা থেকে কীভাবে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে করা যায় সেই বিষয়টাও কিন্তু ওনারা দেখলেন এই মুহূর্তে। কেন শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার শুনানি। রাজ্যের সিভিল কোর্টের জজদেরও নিয়োগ করা যেতে পারে। সিভিল কোর্টের জজদের যাদের অন্তত 3 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের নিয়োগ করা যেতে পারে। ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যাবে। প্রয়োজন মনে করলে নিয়োগের সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এখনো পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগ হয়নি। প্রত্যেক বিচারক প্রতিদিন যদি 250টির শুনানি করেন তাহলে 80 দিন লাগবে। আর সে কারণে এই সিদ্ধান্ত বলে আজ জানালো সর্বোচ্চ আদালত। অন্য রাজ্য থেকে বিচারক আনলে ভাষা নিয়ে সমস্যা হতে পারে। সুপ্রিম কোর্টে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা আগে তো অখণ্ড ছিল, তাই ওখানকার লোকেদের পশ্চিমবঙ্গ নিয়ে কিছুটা ধারণা রয়েছে। এই মন্তব্য করেন সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভিন রাজ্য থেকে বিচারক আনলে তাদের খরচ দেবে কমিশন বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। অ্যাডিশনটা হচ্ছে আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে, ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না তারপরেও আরও জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইশন করতে পারে। এবং সেখান থেকে চিফ জাস্টিস 2 হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটা দরকার আছে অ্যাটল। এইগুলো এই এতগুলো জাজ, সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন, দোজ হু আর ওয়ার্কিং, তারপরে হচ্ছে রিটায়ার্ড জাজ যারা কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের সার্ভিস অ্যাড করে তারপর যদি দরকার হয় তার সেটা একটা ডিসক্রিপশন পাওয়ার রয়েছে। এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বাংলাভাষী ক্লাসে অফিসার দেয়নি, তার ফলে তো এরকম হয়েছে। গত দিনের জাজমেন্টে বা অবজারভেশনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছেন ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। 3-4 বার এই শব্দবন্ধ উনি ব্যবহার করেছেন যে সঠিক সময়ে যদি এসআইআর না হয় তার ফল কি হবে আপনারা বুঝতে পারছেন না। রাজ্য সরকারের আইনজীবীকে বারবার
এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন। ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস? রাজ্য সরকার কি কনসিকুয়েন্সেস জানে না? এর ফল কি হতে পারে? আজকে রাজ্য সরকার অফিসার না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট বাধ্য হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।